গুস্তের ভাগ বসানো হলো, লম্বা লাইন পড়ে গেল মানুষের। সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্যে। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী একজন আসে, এক ভাগ দিয়ে দেয়। হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন, তিনি অবাক বিস্ময়ে চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আস্তে করে বসে জায়গা থেকে উঠে সামনে গেলেন, গিয়া দেখে লাইনের ভিতরে একটা গুচ্ছা বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে। আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন, চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে। নবী জড়াইয়া ধরলেন, কপালে চুমা খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলে। আছে কোনো মতে সিফাত আব্বার কুদুর দিয়া দেই মরণের আগে দিয়ে। হে আঙ্গু আমারে খাওয়াইয়া, ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোটো হয়ে গেছি। একদিন আইয়া দেহিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমি ওই কিতারে কান্দস কেড়ে, তারপর আবার ল্যান্ড ফোন আছে, ওই বিভিন্ন জায়গার থেকে কল হয়তো। তো আমারে আমি যখন গেছি পরে জিগে দেহি কান্দে। আমি ওই কিতা কান্দো কেন? হুজুর বাইতে খবর হয়েছে। তো আমি খবর হইন না, আমি কি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? কয় না হুজুর আব্বাস। তো তোমার মা? হুজুর মাও আছে। তো কি খবর আইছে? হুজুর খবর আইছে তাই নাই। কোন তাই? ঘরের তাই। নাউজুবিল্লাহ বলো না কেন? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? তুই কয় ফার্ম দিছে অনেক আগে দিয়া, যে বাচ্চার নামে যে অ্যাকাউন্ট খুললা যাবা, তোমার যে ভাই বোন বেশি এই জন্য রাজ্য এইটা, একজনের হেডা হেডা কামাই করবা, তুমি কষ্ট করিয়া খাইবো, তারা হগলে মিললা আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও, সব সাইয়া টাইয়া রাহাব। এই বর্মরায় এই বউয়ের কথা হইন না, বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাপেরও কইছে না, বাপে ব্যাংকে গেছে টেহা তুলতো, গেছে পরে এবারে ম্যানেজাররা কয় আপনার ফুতেরে কি বিয়া করাইছে? কয় তো টেহা তুলতে নাইছেন ঘুরতে, আইবো আপনার বউ না, যাওনের আগে দিয়ে দিয়ে আমরা আপনার বউরে লইয়া, ফুতের বউরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। বাইরে এই জায়গাটা তোর আব্বা যে একটা শরম পাইছে, এবারে কানতে কানতে বাইতেছে আমার ফুতে আমার এই জবটা করলো। তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো, আমি নইলে ব্যাংক না যাইতাম, না যাইতাম। তা আমার এটা না কইয়া তার যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লই আইসি করে, আমি কি আর মানুষ রইছি? তাই এবার আইয়া সেটা খাটের উপরে বইয়া কপাল দিয়া গাম ফরতে আছে, চোখ দিয়েও ফানি ফরতে আছে। তার মায়াইয়া জিগায় কিতা কান্দেন কেড়ে? কয় আমার জব করে লাইছে। তে কয় কিতা? কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আমার অ্যাকাউন্টে আর টেহা পাঠাইতো না। কইয়া সেটা আবার সোহের ফানি দিছাইটা দিছে। কয় এর লিজ্ঞানী ফুট জন্ম দিস্তা, এ ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানী ফুট ফেডল ইসলাম। কয় থাক বদয়া দিয়ে না, নাকাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আব্বা আম্মায় বদয়া দিলে বিলে তার জীবন শেষ। আমি কই বদয়া লাগতো না, তোমার মার সোহে দিয়া বাপের সোহে দিয়া ফানিয়েছে, এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। ঠিক কিনা? তুমি গজব করে দিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন। তিনি বাবা পান নাই, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়। তিনি 6 বছর যখন বয়স, তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঠিক কিনা? নবীজি আব্বার মুখ দেখছে, কথা কেন? আব্বার মুখ দেখছে নবীজি? জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করেছে। 6 বছর বয়স মাত্র নবীর আম্মা ইন্তেকাল করেছে। নবী এই আব্বাও নাই আম্মাও নাই। একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, এমন অভাব বৃষ্টি হয় না, চুলায় আগুন নাই, ঘরে খাবার নাই, মারাত্মক কষ্টে আছে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মক্কায় আর মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, ফসল মরে গেছে, খেজুর হয় নাই, উটগুলো মরে যাচ্ছে গরমে, বৃষ্টি হয় না, পানি নাই, চুলাগুলাতে আগুন জ্বলে না, বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে, বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে দুধ পায় না। পুরা মদিনায় হাহাকার পড়ে গেছে, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে। আল্লাহর নবী
আবার ডেকে বললেন, সাহাবারা তোমাদের মাঝে যাদের সম্পদ আছে, কিছু টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, সবাই ওট ভেড়া দম্বা নিয়ে আসো, আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই। একটা ওট জবে করা হলো, গোশতের ভাগ বসানো হলো, লম্বা লাইন পড়ে গেল মানুষের। সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্যে। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী একজন শাক বাগ দিয়ে দেয়। হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন, তিনি অবাক বিস্ময়ে চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আস্তে করে বসে জায়গা থেকে উঠে সামনে গেলেন, গিয়া দেখে লাইনের ভিতরে একটা গুচ্চা বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে। আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন, চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে। নবী জড়াইয়া ধরলেন, কপালে চুমা খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে? এই মহিলাটা কোন মহিলা? একজন আর একজনের দিকে তাকায়। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম? সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারাই ফেলছি। যেই মহিলাটার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলাটা আর কেউ না, এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি। এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া।